আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা হাদিস বলবো বুখারী শরীফের থেকে। যে হাদিসটা আমরা কিছুমান মানুষ মসজিদে গিয়ে ভুল করি, তে সেই ভুল করা থেকে যেন আমরা এখন থেকে হুঁশিয়ার হইতে পারি। যদিও কেউ বা হয়তো করে ভুল, বা হয়তো কেউ কিন্তু করে না। যে ভুলটা হলো এরকম ধরনের যে আমরা একটা হাদিস আছে, এরকম ধরনের আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে হাদিসটা জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একদিন খুতবা দিচ্ছিলেন মসজিদের মেম্বারে, শুক্রবারে জুমার দিনে। তো সেই খুতবা দেওয়ার সময় এক ব্যক্তি আসলো এবং সেই অবস্থায় উনি বসে গেল। যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি নামাজ পড়েছো? তখন তিনি বললেন, না, আমি নামাজ পড়িনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি উঠো এবং 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। তা আমরা কিন্তু যাই মসজিদে খুতবা চলুক বা না চলুক, আমাদের নিয়ম কিন্তু আমরা দেখি যে সব জায়গায় প্রায় দেখা যায় যে মসজিদে গিয়ে লগে লগে বসে পড়ে আগে, তারপরে কি করে খুতবা যদি দেওয়ার থাকে তাহলে খুতবা শুনতে থাকে, আর নয়তো বা এমনি বসে থাকে। কিন্তু হাদিস মর্মে বসাটা নিষেধ। ধরেন অসুবিধা না হলে, বিশেষ কোনো অসুবিধা না হলে সেটা হলো বেলেগ কথা। কিন্তু আমরা যদি সব সময় যাই বসেই পড়ি, তাহলে কিন্তু নবীর এই হাদিসকে আমরা অমান্য করলাম। তা আমরা যদি সর্বদাই যদি হাদিস অমান্য করি, তাহলে কিন্তু একটা সময় আমরা কিন্তু হাদিসের পরিভাষা অনুযায়ী আমরা কিন্তু মুনাফিকের মধ্যে পড়ে যাবো গা। তার কারণ নবীর কথাগুলো না মানলেই মুনাফিকের মতন কাম করা হয়। কারণ নিজের পছন্দ হয় না, যার কারণে পড়ে না। কিন্তু নিজের পছন্দের কোনো দাম নাই। যদি বিশেষ অসুবিধা না থাকে তাহলে পড়বে না। আর যদি বিরাট অসুবিধা হয়তো আপনি দৌড়ে ঝাঁপে গেছেন, হয়রান হয়েছে শরীরটা, যদি জিরাইবার প্রয়োজন হয় তাহলে লাগে জিরাই নেবেন, কিন্তু বসা যাবে না। না বসে কিন্তু 2 রাকাত নামাজ পড়ে নিতে হয়। আর আমরা যারা ইমামতি করি তাদেরও দায়িত্ব, তারা খুতবা চলাকালীন যদি কেউ বসে তখন কিন্তু বলতে হবে